এই এয়ারপোর্টটা খুবই অদ্ভুত। সবাই যাওয়ার সময় কান্না করে, আসার সময় সবাই হাসে। এখন এয়ারপোর্টে আসি, আমার অনেক ভালো লাগতেছে। যেগুলা হ্যান্ডেলিং ট্রলি আছে, এখানে ট্রলিগুলা যাত্রীরা কোথায় নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কীভাবে যাবেন চট্টগ্রাম সিটির থেকে, যারা বহদ্দারহাট টাইগার বাস থেকে আসবেন 10 নম্বর 6 নম্বর বাসে করে আসবেন। আর যদি অলঙ্কার থেকে আসেন তাহলে 11 নম্বর আর 13 নম্বর করে আসতে পারবেন। তো এই 13 নম্বর করে আসি আপনারা কোথায় নামবেন? এটা চট্টগ্রাম সেমিট করেছেন আছে, তো সেমিট করেছেনে নামবেন। সেমিট করেছেন থেকে আপনারা ছোটো কতগুলো একটা বাস চলেন। আমি চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব, চলেন লেটস গো, আমার সাথে সবাই থাকুন। আমি সেমিট করেছিনে চলে আসছি। এটা হচ্ছে সেমিট করেছেন, দেখেন এটা হচ্ছে সেমিট করেছেনের পুলিশ বক্স। আর এটা যেটা সড়ক যেটা দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্টে যাওয়ার একমাত্র সড়ক। আর এই যেটা এই সেমিট করেছেন একটা চিহ্ন আছে, যারা না চিনবেন ওইখানে একটা দেখেন জাহাজ চলা যায় এরকম একটা চিহ্ন আছে। তো এটা দিয়ে যেটা সড়ক যেটা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, এটা দিয়ে পতাঙ্গা চিবিস এটা এয়ারপোর্টে যাওয়া যায়। তো যারা এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে যাওয়ার জন্য এরকম ছোটো গাড়ি পাবেন, দেখেন ছোটো গাড়ি আছে। এইখান থেকে রিজার্ভ সিএনজি নিয়ে যাদের দ্রুত যাওয়া লাগে সবাই দ্রুত যাইতে পারবেন। এখানে রিজার্ভ সিএনজি আছে আর ছোটো গাড়িগুলো আছে। চলেন লেটস গো। আমি চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে চলে আসছি। যেটা রাস্তা আছে সেইটা এইটা। তারপরে এই সামনের দৃশ্যটা একটু দেখেন। আর এদিকে ছাত্ররা কত সুন্দর করে আর্ট করছে। তাই আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে যেটা এই চট্টগ্রাম থেকে সেনমাটি যাওয়ার যেটা জাহাজ আরে বড় এয়ারপোর্টের নেভাল একাডেমি, এদিকে হচ্ছে নেভাল। আপনাদের জাহাজটা একটু দেখাই, এয়ারপোর্টের ভিতর ফটো ঢুকবো আমি, এদিকে একটু দেখাই। দেখেন এটা হচ্ছে সেন্ট মার্টিন যাবে এখান থেকে, দেখেন কত বড় জাহাজ এটা। আরেকটা আপনাদের একটু দেখাই, চট্টগ্রাম বন্দরে কন্টেনার জাহাজ উঠেছে। কন্টেনার দেখেন কত বড় কন্টেনার জাহাজ, দারুণ ক্ষমতা অনেক এই কন্টেনার জাহাজের। মনে হয় 3-4 হাজার কন্টেনার জাহাজ এরকম আছে এইখানে, কন্টেনার অলরেডি আছে। যেটা দেখতেছেন আমার পিছনে এটা হচ্ছে প্রজাপতি পার্ক। তো এই পার্কে ঢোকার জন্য কত টাকা করে আমি জানি না, সবাই আসবেন, ভিতরে অনেক সুন্দর। তো চলেন আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। বড় গেট আছে, নাম লেখা আছে, এটার ভিতরে ঢুকে গেছি। তো এই এয়ারপোর্টের ভিতর রাস্তা যেটা আছে খুব অসাধারণ। যারা ঘুরতে আসতে পারবেন এখানে বিমান দেখার সুযোগ সুবিধা আছে। দেখেন রাস্তাটা কত সুন্দর। এখানে মেয়েরা আসলে তো সেলফি মারার কোনো অভাব থাকবে না। দেখেন কত সুন্দর, মাঝখানে গাছ আছে, চারিপাশে গাছ আছে। এই যারা আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, তো এইখানের আনসার আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে। তো আপনাদের থেকে জিজ্ঞেস করবে কেন ঢুকবেন। তো আমাদের কার্ড আসিল, আমাদের কার্ড, তো ওই কার্ড নিয়ে আমরা ঢুকতে পারছি, আমাদের থেকে অনেক কিছু জিজ্ঞেস করবে না। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন সবাই সেনাবাহিনী জিজ্ঞেস করবো আপনাদের থেকে কেন ঢুকতেছেন, কী কারণে ঢুকতেছেন। এটা কেন জিজ্ঞেস করবে সেটা বলি, এটা হচ্ছে একটা নিরাপত্তা এরিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা সব বাহিনী থাকে, আনসার, বিজিবি, র্যাব বর্তমানে আছে। তো এই সবাই আপনাদের দিকে জিজ্ঞেস করবে, আপনারা কোনো ভয় পাবেন না জিজ্ঞেস করলে, শুধু যেটার জন্য আসি সেটা বলবেন, তাই আপনাদের ঢুকতে দিবে। ফিচারকে আমরা দিচ্ছি, এয়ারপোর্টের দৃশ্যটা একটু দেখেন। তো দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো অনেক সুন্দর বাতাস আসতেছে এদিক থেকে। তো এই ঠান্ডা হাওয়া, সকাল সকাল ঘুম থেকে ওটা এয়ারপোর্টে আসা। তো এই এয়ারপোর্টে কেন আসছি সেটা বলবো না আপনাদেরকে, এটা সিক্রেট। এদিকে গাড়ি বের হওয়ার আর এদিকে প্রবেশ পথ, এটা এদিক দিয়ে বের হবে আর ওদিক দিয়ে ঢুকবে গাড়ি। সৌদি আরব থেকে বিমান আসছে। তো এই দেখেন সবগুলা যাত্রী নিয়ে বের হচ্ছে, সবগুলা গাড়ি দেখেন যাত্রী নিয়ে সবাই সিএনজি মাইক্রো করে সবাই যে যার যার মতো স্বপ্ন যাবে বাড়ি, সবাই বাড়িতে যাচ্ছে বিদেশ থেকে আসে যারা। সামনে একটা সুন্দর একটা রাউন্ড আবাউট আছে, এটা দেখাবো আপনাদেরকে, চলেন। তো এয়ারপোর্টের ভিতর যেটা রাউন্ড আবাউট আছে, তো সেটা দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে, এটা ভরিয়ে যাইতে পারবেন। আর একটা বড় ব্যানার আছে ওদিকে, ওই দেখেন বিএফি পার্কিং। আর এদিকে হচ্ছে পাবলিকের জন্য, যারা সিএনজি নিয়ে আসবেন তারা নিচ দিয়ে যায়, আর যারা বিএফি গাড়ি নিয়ে আসবেন তারা বিএফি পার্কিংয়ে ডাইরেক্ট এয়ারপোর্টের ভিতরে যেটা পার্কিং আছে এটার মধ্যে চলে যেতে পারবেন। চলেন, আমি তো বিএফি না, আমি পাবলিক। চলেন আমি যেটা পাবলিক পার্কিং আছে দিক দিয়ে ভিতরে ঢুকবো। এখন এয়ারপোর্টে আসি, আমার অনেক ভালো লাগতেছে। যেগুলা হ্যান্ডেলিং ট্রলি আছে
দেখেন ট্রলিগুলা যাত্রীরা কোথায় নিয়ে আসতে পারে। তো অনেক ভালো, আগে এয়ারপোর্ট থেকে বাইর করতে দিত না ট্রলিগুলা। তো দেখি আমার অনেক ভালো লাগছে। তো আমি আপনাদের একটু দেখাই যেটা এয়ারপোর্টের ভিতরে যেটা লেক আছে, এই লেক যেটা দেখতে পাচ্ছেন পানির লেক, তো এটা শুকাই গেছে গা, পানি নাই। তো চলেন লেটস গো, আমি ট্রলিটা নিয়ে যাবো গা এয়ারপোর্টের ভিতর। তো ট্রলিটা যাত্রীরা আনছে, তো আমার অনেক ভালো লাগছে, আমার এটা নিজের ইচ্ছাই করতেছি, ট্রলিটা নিয়ে যাব। তো আমরাই একজন বাংলাদেশের নাগরিক, তো আমি ট্রলিটা নিয়ে যাচ্ছি দেখেন। তো অনেক ভালো লাগতেছে, আমার থেকে এরকম সুযোগ সুবিধা এয়ারপোর্টে আমি আসি পাবো, কোনোদিনও পাবি নাই। এটা এয়ারপোর্টে ঢুকার যেগুলো গাড়ি ঢুকবে, এটা হচ্ছে পার্কিংয়ের ফি দেওয়া লাগে। দেখেন পার্কিংয়ের ফি দিয়ে আসতেছে সামনে। আর এটা হচ্ছে এয়ারপোর্টের পুরো ভিতরের যেটা গাড়ির পার্কিং আছে, পার্কিং পুরাটাই। তো আমি এয়ারপোর্টের ভিতর চলে আসছি। ওই যাত্রীরা সবাই তাকায় আছে, আত্মীয় স্বজন সবাই আসবে। তো এই এয়ারপোর্টটা খুবই অদ্ভুত, সবাই যাওয়ার সময় কান্না করে, আসার সময় সবাই হাসে। তো আমি এয়ারপোর্টের ভিতর ঢুকে গেছি, দেখেন যাত্রীরা আসতেছে সবাই। তো এদিকে বাংলাদেশ বিমান কাউন্টার আছে, যেটা লাস্ট মাথায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এয়ারপোর্টের কন্ট্রোল রুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নতুন একটি ভিডিওতে আবার আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।